তার সমবয়সীদের অনেকেই চলে গেছেন অবসরে, তবে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও ছুটছেন টগবগে তরুণদের সাথে পাল্লা দিয়ে। সেটা এতটাই যে গুরুত্বহীন একটা ম্যাচও তিনি মিস করতে চান না, যা দেখা গেছে সবশেষ ইউরোতেও। পর্তুগাল তারকার এই প্রতিটি ম্যাচ খেলার তাড়না একেবারেই ভালো লাগেনি জন অবি মিকেলের। সাবেক চেলসি মিডফিল্ডার মনে করেন, বয়সের ব্যাপারটি মাথায় রেখে খেলা চালিয়ে যাওয়া উচিত রোনালদোর। চলতি আসরে শেষ হওয়া ইউরো 2024-এ একেবারেই ভালো করতে পারেননি রোনালদো। 5টি ম্যাচে খেলে করতে পারেননি একটি গোলও। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রুপ পর্বে পর্তুগালের শেষ ম্যাচও। জর্জিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগেই দলটির শেষ 16য় খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে পর্তুগাল মাঠে নামলেও রোনালদো ছিলেন শুরুর একাদশে, আর এটাই বিরক্ত করেছে মিকেলকে। দ্য অবি ওয়ান পডকাস্টে সম্প্রতি তিনি বলেছেন, 39 বছর বয়সী রোনালদোর বেছে বেছে খেলার সময় এসেছে। অনেক লোকেরাই রোনালদোর সব ফ্রি কিক নেওয়া, সবকিছু নিজে করার চেষ্টা করা, প্রতিটি খেলার চেষ্টা করার বিষয়ে সমালোচনা করেছেন। কিন্তু আমি আগেও কয়েকবার বলেছি, ওই টুর্নামেন্টে তাকে সমালোচনা করার একমাত্র জায়গা হলো জর্জিয়ার বিপক্ষে তার খেলার সিদ্ধান্ত। তার সেই ম্যাচটি খেলার দরকার ছিল না। আপনার বয়স 39 বছর, একটা বিরতি নিন, পরের ম্যাচের জন্য বিশ্রাম নিন এবং তরতাজা হয়ে ফিরে আসুন। পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা নিয়ে আলোচনাটা চলে আসছে বেশ কিছুটা সময় ধরেই, বিশেষ করে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে তার একাদশ থেকে বাদ পড়ার পর থেকেই। রবের্তো মার্টিনেজ কোচ হওয়ার পর অবশ্য শুরুর একাদশে নিয়মিত হয়েছেন, তবে এই বয়সেও এমনকি বদলি হিসেবেও নামার পক্ষে নেই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বিষয়টি নিয়ে সমালোচনা হতো না যদি রোনালদো পর্তুগালকে সাফল্য এনে দিতে পারতেন, তবে সেটা হচ্ছে না। আবার একই সময়ে আর্জেন্টিনাকে কাটার বিশ্বকাপ জেতানো মেসি স্বাদ পেয়েছেন টানা 2টি কোপা আমেরিকা জয়েরও। দুজনের তুলনাটা সবসময় চলে বলে রোনালদোর সাম্প্রতিক ব্যর্থতা বড় হয়ে উঠছে। মিকেলও মানছেন, জাতীয় দলে অর্জনের দিক থেকে রোনালদোকে পেছনে ফেলে দিচ্ছেন মেসি। এমনকি আপনি যদি একজন মেসির ভক্ত হন, আপনার তাকে সম্মান করতে হবে। আপনি তাদের দুজনকেই পছন্দ করতে পারবেন না। সবারই নিজস্ব মতামত আছে। আমি কাকে সর্বকালের সেরা মনে করি সেই ব্যাপারে আমার নিজস্ব মতামত আছে। এখন মেসি আর্জেন্টিনার সাথে আবার কোপা আমেরিকা জিতেছেন এবং তাদের বারবার গৌরবের দিকে নিয়ে যাচ্ছেন। রোনালদোর বেলায় আপনাকে এটা বলতেই হবে, তার একটি হতাশাজনক ইউরো 2024 কেটেছে। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস নিউজ।